পীর বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে কয় মায়, কথা কয় না? নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি মহিলা মুরিদ পীর সাহেব হাত বাড়াইছে, বুকের ভিতর চলে গেছে। ওটা কি তোর স্বামী? কথা কয় না। ওটা কে? পীর বাবা। ওরস শরীফ দোয়া মাহফিলে কি মহিলা গান গাওয়া যায়? উদাসীন শারমিন এরা যা গান গাইতেছে, কয় তালা খুলে দে, তালা খুলে দে, বাদশা ভাই তালা খুলে দে। অর্থাৎ কত দোকানত তালা বন্দি করা আছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার পীর গাঁজা খাওয়ার আসর বাসা, মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গায়, এমন কায়দায় গাঁজার কলকির টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে প্রশাসনের লোক দেখে কয় যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান খবর তা, এগুলো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে। আল্লাহ এ জাতির মানুষকে সকল ভণ্ড পীরের কাছ থেকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। পীর বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে কয় মায়, কথা কয় না? নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি মহিলা মুরিদ পীর সাহেব হাত বাড়াইছে, বুকের ভিতর চলে গেছে। ওটা কি তোর স্বামী? কথা কয় না। ওটা কে? পীর বাবা। পীর বাবার বুকে যাওয়া যায় না, ওটা তোর আসল বাপ আর এই বাপ। তাহলে ওই বাপে জন্ম দিছে না এই বাপে জন্ম দিছে? তোর জন্মদাতা কে? কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? পীরের বুকের ভিতর যায় এমন শান্তি, এমন মজা পাইছে, কয় বাবা তুই হাত বাড়ায় ডাকছে, বাবার বুকে না গেলে জাহান্নামেও জায়গা হবে না, বাবা ওই পিশাব দিলে জীবনে সন্তান হবে না। কথা কয় না কে? পীরের বুকের ভিতর যে আনন্দ খোঁজে, যাই হোক এগুলো বলতে গেলে রাত আরো বেড়ে যাবে, আপনারা কষ্ট মনের ভিতরে নেবেন, আমি আর বলবো না। পীরের বুকের ভিতর যে আনন্দের ঠেলায় গান গায় বাবা, কথা কেন? আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন এ আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? আয় আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এগুলোর জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর। কথা কানে এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। এদের জান্নাতি নারীদের জীবনীগুলো কিনে দেবেন। কথা কানে পৃথিবীর এই গুণবতী নারীদের জীবনী কিনে দেবেন। আপনার বউ মাজারে যায়, বাবার কাছে সন্তান চাওয়ার আসে, আমি পুরুষ, আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমি। কোন মাজারের বাবার ক্ষমতা নাই, বাচ্চা তো দূরের কথা, বাচ্চা তো দূরের কথা, ও নিজের ভাগ্যে নিজে কি হবে সেটা বলতে পারবে? আপনার বাচ্চা দেবে, ও কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায়া দিল? রেডিমেড বাচ্চা পাওয়া যায় না। সারে যাই না, আমার ইতিম বানাইন না। আচ্ছা, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। বলেন কত নাম্বার? ভাই একটু কথা বলা লাগবে, টাকা দেন আর না দেন, জবান দিয়ে ১-১.৫ ঘন্টা আওয়াজ করতে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন, ঠিক কি না? একটু কথা বলে সহযোগিতা করবেন, আর কিচ্ছু বলার দরকার নেই, খালি কথা বলবেন। হ্যাঁ, ঠোকা মারার আগে জ্বলে উঠবেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, কত নাম্বার সূরা? ৬৭ নাম্বার সূরা। সূরাটির নাম মুলুক। বলেন কি নাম? আরো জোরে বলেন। পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা, মোট আয়াত আছে ৩০টি। জোরে বলেন কয়টি? ৩০টি। রুকু আছে ২টি। বিশ্বনবীর
মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমরা আজকে যে সূরা থেকে আলোচনা করব সূরার নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব। আল্লাহু আকবার বলেন। সকল কর্তৃত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, কথা কয় না? কি গরম। আর 2 নাম্বার আয়াতের আলোচনা হলো একটু নরম। তাহলে নরম আর গরম, আগে গরম করব, এরপরে নরম করব, এরপরে দোয়া করে ছেড়ে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি আলোচনা করব যতক্ষণ ধৈর্য আছে যাদের ততক্ষণ 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে আর কোনো কথা নয়, আর কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। যদি কোরআন থেকে কথা বলা হয় আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে আমাদের উপকার না ক্ষতি? উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আলোচনা করলে উপকার হবে মুমিনদের, কথা বলেন ঠিক কিনা? আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন আমার কালামের আলোচনা শুনলে, আমার আয়াতের আলোচনা শুনলে মুমিনদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরার নাম কি? মুলুক। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাটা যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত তিলাওয়াত করে, সূরা মুলুক যদি আপনি নিয়মিত আমল করেন, তেলাওয়াত করতে পারেন, এই সূরাটি আপনার আমার কবরের সলজব সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
সূরা মুলুক কুরআনুল কারীমের এমন একটি সূরা, আল্লাহর যে বান্দা সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে যে বান্দা তিলাওয়াত করবে এই সূরাটিকে নিয়মিত, আল্লাহর সেই বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা সূরা মুলুক নিয়মিত আমল করবে, তিলাওয়াত করবে, জবান দ্বারা সব সময় তিলাওয়াত করবে বাজান, যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূরাটি আল্লাহর সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়া ঝগড়া করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ কি আপনারা চান? তাহলে তিলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আমল করার দরকার আছে না নাই? আমার এই কথা শোনার পর অনেকে আমাকে ফোন দিয়া বলেন, হুজুর আপনার আলোচনা শোনার পর সূরা মুলুক আমি মুখস্থ করেছি হুজুর, এখন 30টা আয়াত আমি পড়তে পারি। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ ফোন দিয়া বলে, হুজুর কোরআন পড়া জানতাম না, বুঝতাম না, যেদিন থেকে আপনি বলেছেন কোরআনুল কারীম আমার পক্ষে সুপারিশ করবে, সেই দিন থেকে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করা শিখেছি, সূরা মুলুক আমি নিয়মিত এখন তিলাওয়াত করি। বলুন সুবহানাল্লাহ। খালি শুনলেই হবে না, আমল করতে হবে। কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনকে তিলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সূরা যদি নিয়মিত তিলাওয়াত করেন, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ তিলাওয়াত করতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে আসমান আর জমিনে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান। সর্ববিষয়ে শক্তিবান। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই কথার স্বীকৃতি দিতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে চিৎকার মেরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীতে কেউ আছে? আসবে? হতে পারে? সম্ভব না। কথা ক্লিয়ার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তাহলে ক্ষমতার মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান
তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? তিনি বলেন সর্ব বিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আল্লাহ ডেকে বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার চেয়ার থেকে নামানোর মালিক কে? কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ সম্মানিত করে। যারা সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, কথা বলেন না কেন? ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে, ক্ষমতার চেয়ারে বসায়াও মানুষকে সম্মানিত করে, ইজ্জতের আসনে আল্লাহ বসায়। কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলা লাগবে, একটু কথা বলা লাগবে। আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, এটা আল্লাহর দেওয়া আমানত। যারা মনে করে আল্লাহ আমাকে আমানত দিয়েছেন, আল্লাহ আমাকে এই জায়গায় কবুল করেছেন, আমার কিছু ছিল না, আমার কেউ ছিল না, যে আল্লাহ পাক সম্মান দিয়ে আমাকে ক্ষমতার চেয়ারে বসাইছেন, আমি সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। এই জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করব, কোরআন দিয়ে আল্লাহর পাঠানো বিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করব, মানুষের ইনসাফ অধিকার প্রতিষ্ঠিত করব, ন্যায় বিচার কায়েম করব। যারা ক্ষমতার চেয়ারে বসে সমাজের মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেয়। বলেন আল্লাহু আকবার। আবার যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, অহংকার করে, দাম্ভিকতা করে, এমনও মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করেছিল, আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? নমরুদ কিসের বাড়ি খাইছিল? জোরে বলেন। জুতার বাড়ি খাওয়াই আল্লাহ ওরে বিদায় করছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার রাজত্ব দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে পুরো পৃথিবীর দিকে তাকায়া দেখেন বাজান গো আমার, পুরো পৃথিবীর বেহাল অবস্থা। আজকে পুরো পৃথিবীতে যারাই ক্ষমতাধর হোক না কেন, দেখবেন দাম্ভিকতা, এই পৃথিবীর জমিনে দাম্ভিকতা, অহংকারে তারা কি করে? এই যে চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট কি করতেছে জানেন? শত শত মসজিদকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? চীনের জমিনে মুসলমানদের ইবাদত করার জায়গাগুলো তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। 2 কোটির ওপরে মুসলমান বসবাস করে, 39,000 মসজিদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং, এরা হলো সমাজের নরপশু, মানবরূপী। এরা পুরো পৃথিবী আস্তে আস্তে ধ্বংস করার ষড়যন্ত্রে আছে। এরা চায় পৃথিবীতে শুধু আমরা বসবাস করব, আর কেউ বসবাস করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এরা মানুষ মুখে মুখে বলে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি, আসলে মূলত তা না। এরা পুরো পৃথিবীর মানুষদেরকে বিদায় করে দিতে চায়। এরা শুধু নিজের জাত গোষ্ঠীকে চেনে, অন্য জাতিকে এরা কখনো সম্মান করে না। আমার ভাইয়েরা, এই চীনের বর্তমান সরকার, বর্তমান প্রেসিডেন্ট মুসলমানদের শত শত মসজিদকে ভেঙে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মুসলমানেরা প্রতিবাদ করার সাহস পাইতেছে না। কথা বলে ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমরা মনে রেখো
তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কলুষ মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে থাক ভাই থাক থাক, আর পড়েন না, কষ্ট করে পড়েন না। যে কায়দায় কালেমা পড়তেছেন তাতে মনে হয় আপনারা সবাই অসুস্থ, শরীরে চলো না, বাড়িতেও ভালো লাগে না, এই জন্য মনের দুঃখ কষ্ট নিয়ে মাহফিলে এসে বসছেন, তাই না? আপনাদের যে অবস্থা, মনে হয় বেশ কয়েক মাস ধরে আপনারা নফল রোজা পালন করতেছেন। কি কষ্টে আছেন ভাই? খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে ভাই? পোলা হয়েছে নাকি? আগে নিয়ে আসে। এই মানুষগুলোর অবস্থা দেখে আমার খুব মায়া লাগতেছে। আগে পোলা খাই তারপরে ওয়াজ করি, নাকি বলেন? কি খাওয়া দাওয়া করবেন আগে? আচ্ছা, আপনারা সবাই পুরুষ মানুষ নাকি? কি তাও সন্দেহ আছে, বলার সাহস হচ্ছে না। মানে আমরা এমন পুরুষ, আমি যে পুরুষ বলবো এ কথা বলারও সাহস নেই। আমরা সবাই পুরুষ মানুষ। এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা জিন্দা না মুর্দা? অনেকে কথা বলার শক্তি নাই। হ্যাঁ, অনেকে বলতেছেন হুজুর পজ করে হাত দিয়ে নেবেন আপনি, আর আমরা খামাকে পেছাল বেড়ে লাভটাই, আমাদের লাভটাকে এটা ভাবতেছেন, তাই না? আহা, আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। যে কোনো বক্তা বা আলেমের কথা যদি আপনি শুনতে চান, তার কথা প্রসঙ্গে কথার পরিপ্রেক্ষিতে আপনি যদি আওয়াজ জবাব না দেন, সে আলোচনা করে শান্তি পাবেন। তার বাপেরও ক্ষমতা নেই যে ওয়াজ করবে। কথা কি বুঝতে পারছেন? না হলে ওই যে গল্প শুনছেন না, এক বক্তা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতো, চোখ খুলে দেখে খালি মাইকালা ছাড়ার কেউ নেই। তখন বলতেছে এই গ্রামের সবাই বেঈমান, সবাই মুনাফিক, তুমি একটাই ইমানদার। ডেকোরেটরের লোক বলতেছে হুজুর অত পাম দিন না, মাইকটা ছাড়ে দিলে আমিও বাড়ি যাই। তো অবস্থা এরকম হইলে কিন্তু হবে না। এরা যে পরিমাণে ওয়াজ শোনে, হেদায়েত হইলে তো এই ভাইয়েরা আগে হইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ ডেকোরেটরের ভাইয়েরা তো ঠিক মতো নামাজই পড়ে না। কথা কোন ঠিক কিনা? এ ভাই অবশ্য ভালো, ওনারা ভালো, আমি ওনাদের কথা বলতেছি, কিন্তু ওনারা যে পরিমাণে ওয়াজ শোনে আপনারাও এত শোনেন না। কথা কোন ঠিক কিনা? সেজন্য আসলে ভাইদের বিভিন্ন প্রোগ্রাম করা লাগে, তাই না ভাই? কমপক্ষে হয়তো 20, 30টা 40, 50টা হয়ে যায়। তাই যাই হোক, ডেকোরেটরের ভাই যেন আবার মন খারাপ করেন না। এলাকায় কালেমা বললে কি সমস্যা আছে? এলাকায় কালেমা বললে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়,
মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমার ছাড়তে। মুসলমানের আওয়াজ এত দুর্বল হলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচা লাগবে। এমন কায়দায় আওয়াজ দেয়, এই জন্য তো বাতিলেরা ঘাড়ে চেপে বসে আছে, কিছুক্ষণ পর দমটাও কেড়ে নেবে। আর কত ঘুমাবেন? বাতিলদের আঘাত নির্যাতন সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার কোনো রাস্তা খোলা নাই। হয় লড়াই করে বাঁচতে হবে, না হয় মরতে হবে। কথা বলে ঠিক কিনা? এর জন্য আওয়াজ দিলে পুরুষের মতো আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত তাতরা সদন্ত ইবতেদায়ী মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসালে সব ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ গুলজার রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আপনাদের প্রিয় নেতা, সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে মনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি
লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনে রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। শ্রোতা অল্প হোক কিন্তু চালাক অনেক সচেতন বুদ্ধিমান শ্রোতা। শ্রোতারা যদি চালাক হয় তাদের সামনে ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, কথা বলেন না কেন? তো আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। এমন আওয়াজ দিবেন আশেপাশে যেন বলে না শুরু হয়েছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আস্তে কারণ আকে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা, কথা বলেন না কেন? আবার কিছু জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন বাজান, আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়া শেরপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশি, জানবেগ, ভোরপুরা, হাটাজার ওলামানি, জামাত, তাবলিগ, পাবলিক, ওলামানি, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প দল, এলজিবিটি, নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুদা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ,
আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলে ঠিক কিনা? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এসে হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বাজা? যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, বেনামাজি, উষ্টা খায়া পইরাও সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মানে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, হাত সোজা করেন। আপনারা কি ভয় পান নাকি? অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান পাশে থাকে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, ও লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত তোলার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া শেরপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া এই মাদ্রাসার জন্য, এই মাহফিল কমিটির জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। স্বেচ্ছাসেবক যারা আছেন, মাদ্রাসা কমিটি যারা আছেন, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই দেন। আমিও পকেটে হাত দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খায় না। সোজা পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে, ভাই মাদ্রাসার লোকজন কয়, আপনাদের কমিটির লোকজন কয়? রেডি না? এ ভাই কমিটির ভাইরা কই, স্বেচ্ছাসেবক কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, শুরুতেই কালেকশন করিয়ে নি। জি, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে মুক্ত হস্তে এই ইবতেদায়ী মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে হুজুর? বাড়ি বাড়ি মহিলাদের বসার ব্যবস্থা করেন না, রিস্ক নেওয়া যায় না। না আচ্ছা হোক, না করাও ভালো। ওরা এসে কিসের মশ শোনে, খালি কয় কে বু দুলে ভাই ক্যাঙ্কা আছে বু, ওই গল্প করে আর বাদাম খেয়ে বাড়ি চলে যায়, ওয়াজ কিচ্ছু বোঝে না। কথা কন ঠিক কি না? তো পাগলি করে প্যান্ডেল না করায় ভালো, ওরা বাড়ি বাড়ি শুনতেছে। তবে ভালো মা বোন যারা আছেন, মা ও মা একটু দান, টাকা পয়সা যা দিবেন একটু পাঠাইয়া দেন। মা আপনারা কালেকশন করে মঞ্চে পাঠাইয়া দেন। এলাকার আশেপাশে বিভিন্ন বাড়িতে যে মা বোনেরা শুনতেছেন, আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আশেপাশে আপনারাও দিবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 2, 4, 5, 10 হাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেবেন। তাড়াতাড়ি আসেন, সময় খুব কম, আমি আলোচনায় চলে যাব, অনেক কথা বলার আছে। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দেবেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই নগদে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হাত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। 500, 1000 টাকা যারা দেবেন তাড়াতাড়ি আসেন, আসেন। আমি মুসাফির, দিল থেকে দোয়া করে দেবো। বাজান আসেন, খুব খুব দ্রুত গতিতে চলে আসেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব, অনেক কথা বলার আছে। হ্যাঁ, বেশি দেরি করা যাবে না, পোলা আবার ঠান্ডা হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, যারা আসেন তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ প্যান্ডেল প্রায় ভরেই গেছে, আর কিছু লোক লাগে, 100-150 লোক যারা আছে মেলায়, এই মেলার দোকানদার ভাইয়েরা, হ্যাঁ কাস্টমার যারা আছে ওদেরকে পাঠায়া দেন। যারা আজে বাজে এখানে সেখানে ঘোরাফেরা করতেছে, শোনেন বিয়েই করেনি, ওই যা চুরি পট্টি কাঁকড়া চয়েস করতেছে। দোকানদার করছে ভাই আপনি বিয়ে করছেন? কয় না, আজকে কাঁকড়া সহ কাঁকড়া আলীকে পছন্দ করে। ছেলে পেলে দেখবেন দোকান পেটে খালি ভিড় করে। ভাই শোনেন, 1-1.5 ঘন্টা পরে বাতি 1 বছরের জন্য নিভে যাবে, এই মাহফিল আর পাওয়া যাবে না। কিন্তু দোকানপাট যেগুলো বসেছে, কালকে বাজারে গেলে দোকান হাট পাওয়া যাবে কিনা বলেন? দোকানপাট পাওয়া যাবে কিনা? এই জন্য ভাই দোকান বাদ দিয়া, দুনিয়াবি বাজার বাদ দিয়ে আসেন না, একটু আখিরাতের বাজার করি ভাই, এই জান্নাতের বাগানে চলে আসি, তাড়াতাড়ি করে আসেন। আর 100-150 মানুষ আসলে প্যান্ডেল ভরে যাবি। শোনেন, পোলা দেওয়ার সময় যারা আসবে এরকম ঢুকপেট দেবেন না, আমরা আগে নেমো, পৌঁছিলে তারপর বাঁচলে ওই করে দেবো। কথা বুঝছেন নাকি? আমার ইলেকশন আমি বললাম ভাই একটু বোঝেনি তো, পোলা যারা ভিতরে থাকে তাদেরকে দেওয়া লাগবে। মাইক দিয়ে একবারও কমো না, মুনাজাতের সময় ডাইরেক্ট দিয়ে দিবি। হ্যাঁ, মাইক তো বলা হবে না, বললে করে ভিড় জমে যাবে। হ্যাঁ সবাই দেন ভাই, দেওয়া ভাই 500, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান। আসেন, আমি গুনাহগার দিল থেকে দোয়া করে দেবো। আসেন আসেন আসেন, আল্লাহর বান্দারা আসেন।
আমি গুনাহগার দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় ৮৬ বছর ধরে এই প্রতিষ্ঠানটা আপনাদের দানের টাকা দিয়ে চলতেছে। বাজান একটু দেন, দিল থেকে দোয়া করতেছি। আসেন আসেন, যারা দেবেন তাড়াতাড়ি আসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। মাশাআল্লাহ, কি নাম ভাইয়া? অঞ্জনা, মহিলা মানুষ না? অঞ্জনা নামের আমার একজন বোন, লিল্লাহে তাকবীর, নাম হলো অঞ্জনা। আমার বোন হাই রাব্বুল আলামিন নগদে 500 টাকা দিয়েছেন। আমার বোনের দানটা কবুল করে নেন, বড় দানে শামিল করে নেন। এ দানের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কুলো ভাঙে কল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এ যুবক তোমরা জিকির করো লা ইলাহা। এ সেলফি পরে তোলা হবে না, সময় দিমুনি। হ্যাঁ, লা ইলাহা। তোমাকে সময় না দিলে দেবো কুটি, বোঝেননি? হিসাব নিকাশ করে দেখলে আমি তোমাকে দুলে ভাই, হ্যাঁ বগুড়ার জামাই, বোঝো না? তাহলে তোমাদের দুলে ভাই কয়েকজন বলছে বাবা যুবক সেলফি তোলার সময় দেব, তোরা মোবাইল টিভিস না, সাথে খালি জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই, দেন না বাজান, তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যাব। নগদে বাকিতেও লিখে দিতে পারেন, 2-1 মণ ধান, হ্যাঁ 2-4 বস্তা সিমেন্ট, যে যা পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই। আসেন তো বাজান, আসেন, দিলটা নরম করে দেন। যুবক ভাই আসো, এক সপ্তাহে এমবি তুলবার, এই টাকাটা দিয়ে যাও। আসো যুবকের দল আসো, আমি মুসাফির, আমার হাতে মুসাফা করে যাও, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। সকল বালা মুসিবত থেকে আপনার পরিবারকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন আমিন। ভাই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য ভাই দান করলে কমে না, দেন না বাজান। আপনাদের সামান্য অর্থের বিনিময়ে এই মাদ্রাসাটা চালু থাকবে। অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার বিভিন্নভাবে খরচ হয়ে গেছে। আপনারা একটু মেহেরবানি করে 10 লাখ টাকার বোঝা আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার একজন ভাই, কি জানো নাম? পারভেজ ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 200 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানে লক্ষ 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 টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দানে বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কল ভাঙে কল গড়ে। এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, লা ইলাহা। ভাই আসেন, ভাই আসেন, দিলটা নরম করে আসেন। যারা বাকিতে লিখে দেবেন হুজুর আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো, ভাই ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবেন, কোন দিক দিয়ে আপনার পকেটে টাকা ঢুকে দেবেন আপনি কল্পনাও করবেন না বাজান। এই দিনই প্রতিষ্ঠানের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য প্রত্যেক বছর যেন মাহফিল হয়, 86 বছর ধরে আপনাদের এই মাহফিল চলতেছে, এটা হাজার হাজার বছর চলতে থাক, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চিন্তা থাক। আপনারা চান না? দেন না বাজান। অনেক খরচ হয়ে গেছে, একটু হাত তোলেন। কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ 500 টাকা 1000 টাকা নগদ অথবা বাকি? হাতটা তোলেন না সোনা ভাই আমার, কলিজার ভাই আমার, হাতটা তোলেন। কে আছেন দেবেন? হুজুর আমি দেবো ইনশাল্লাহ। হাতটা তোলেন না বাজান, এতগুলো মানুষের মধ্যে 2-1 হাত তুলে বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ। দেন বাজান, আমরা সব ছেড়ে চলে যাব। আসেন, কে আছেন দেবেন? হুজুর আমি দেবো ইনশাল্লাহ। তোলেন তোলেন, কে আছেন? সাইফুল ভাইয়ের কাছে তো খুব একটা দিলেন না, আবার আমার কাছেও দিবেন না, তাহলে দেবেন কার কাছে? আর বক্তা আছে? আর নাই, ওটি আদায় হয়ে গেছে। ও প্যান্ডেলে দিবেন না আপনারা? কি কয় কি কয় 3 লাখ টাকা তুলছে বলে? আল্লাহ
আচ্ছা আচ্ছা, ওয়াজ করবো তো বাজান। কমিটির ভাইয়েরা একটু বলেছে যে হুজুর আপনি একটু 2-4 মিনিট কালেকশন করবেন, এই জন্য আমার বলা। আপনি কি মনে করতেছেন আমি ইচ্ছে করে বলতেছি? না না না, এটা বোঝা লাগবে আপনাদের, আপনাদের দানের টাকায়। যারা হয়তো বা অস্থির হইতেছেন হুজুর ওয়াজ করেন করেন, একজন তো বলতেছেন না হুজুর যা খরচ হয়েছে সব দেবো, আপনি ওয়াজ করেন, এরকম একটা বোঝেন নাই, বুকের পাটা বড়, খালি হাত তুলে কন্যাকে হুজুর যা খরচ সব দেবো, ওয়াজ করেন হুজুর। সেদিন এক মাহফিলে কইছি ভাই কোরআন কয় পারা? কথা কয় না। কোরআন কয় পারা? 30 পারার জন্য ভাই 1000 করে টাকা কারা কারা দিবেন? এক জায়গায় বলছি ভাই বলতে দেরি, একজন করছে হুজুর 30 পারা পালে আপনি ওয়াজ করবেন? হ্যাঁ, আমি একলা 30,000 দেবো, ওয়াজ করেন। ব্যাস, ওয়াজ শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? এরকম মন মানসিকতা থাকা লাগবে ভাই। যারা দিচ্ছেন না হয়তো বা কষ্ট পাচ্ছেন, একটু সময় দিয়ে আপনারা ধৈর্য ধারণ করেন। পোলা হতে এখনো দেরি আছে বুঝছেন, পোলার মাহফিল হলে তো একটু দেরি হয় তাই না? যেহেতু 11টা বাজতেছে সমস্যা নাই, আমি আসছি তো, মাইক তো আর ছেড়ে দিই নাই। হ্যাঁ, আপনারা অধৈর্য হবেন না, 2-1জনকে দেওয়ার সুযোগ দেন। যারা এতগুলো মানুষের মধ্যে কি একজনও আমার আশা পূরণ করবেন? আমার বিশ্বাস আছে ছোট বিলেও বড় মাছ থাকে। কথা কন ঠিক কিনা? হাতটা তুলে বলেন না বাজান হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আপনি মুসাফির মানুষ, আপনি চাইতেছেন হুজুর, আমাদের এলাকায় আসছেন হুজুর, আপনি বারবার বলতেছেন আমি দিলাম হুজুর ইনশাল্লাহ। দেন না বাজান, আলেমদেরকে ভালোবেসে কে আছেন দেবেন ইনশাল্লাহ। ওখানে যারা গোপনে খাওয়া দাওয়া করে দিয়েছেন ওটা ভিন্ন কথা, কথা বোঝেন নাই? ওটা খাওয়া দাওয়া করে দিয়েছেন ওটা কি ভিন্ন কথা। কিন্তু এই জায়গায় একজন আলেমকে ভালোবেসে একজন বক্তা চাইতেছে, সেই বাড়ি গাইবান্ধা, সেই এলাকা থেকে আপনাদের এলাকায় আইসে চাইতেছে, তার আশা পূরণ করা এটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। কথা বোঝেন নাই? আমার আশা পূরণ করবেন, আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ বাবাজি, কেসা ধান আলু কিছু লাগান না, আলু হোক। তারপরে নগদে 100 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই একটা মানুষ হাত তুলবেন না, আমার আশা পূরণ করবেন না? হ্যাঁ, হাতটা তোলেন না বাজান। ওই যে ভাইজান তুলছে গো, যাক আলহামদুলিল্লাহ। ভাই কত, কি নাম? কি? উমর ফারুক পরগাছা, পোয়াল গাছা, চেনেন তো আপনি না? উমর ফারুক ভাই আপনার বাড়ি পলগাছা? পলগাছা, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যাক 500 টাকা তাও দিবের চাইছে, আলহামদুলিল্লাহ। কম আল্লাহ উমর ফারুক ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই চাওয়ার আগে দিয়ে দেবে না। ওইটা ওই অনেক জায়গায় ওয়াদা করে ঠিক মতো দিবের চায় না, এরকম যেন না হয়। আপনি চাওয়ার আগে দিয়ে দেবেন, আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন উমর ফারুক ভাইয়ের মতো দিলটা নরম করে দেবেন? হ্যাঁ, আর নাই কেউ? দেবেন না বাজান? দেন। আর 2-1জন হাত তুলে 500 1000 যা পারেন দেন। কত মানুষ আছে আমরা, আরে এমনও মানুষ আছে গো মাসে 5-7 হাজার টাকা চা বিড়ি পান সিগারেট খায় শেষ হয়, আছে না? দেন বাজান, দিলটা নরম করে দেন। আমি মুসাফির, আপনার জন্য দিল থেকে দোয়া করব। চলেন আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না। 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই না? 500 1000 টাকা দেওয়ার মতো যে করছে দেওয়ার কেউ নাই, হুজুর ওয়াজ করেন। আহারে আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই জন্য ভাই 2টা জেলার কথা বলাই লাগে, পাবনার সিরাজগঞ্জ।
এগুলো জায়গায় যদি মনে করেন এক মাহফিলে 150 শ্রোতা হয়, তাও মনে করবেন 3-4 লাখ টাকা উঠবে। এত দান করে পাবনার সিরাজগঞ্জের মানুষ। এরকম দানবীর শ্রোতা বাংলাদেশের কোনো জেলায় পাওয়া যায় না। কথা বলছেন? আপনারা তাও বসে আছেন, দিনাজপুর খালি টিয়াকা ছায়া দেখেন, সব প্যান্ডেলের থেকে ভাইয়ে দেব, এমনও জায়গা আছে। তা আপনারা অবশ্য অনেক ভালো, আলহামদুলিল্লাহ বসে আছেন তো, তাই না? এজন্য ধন্যবাদ। অনেক জায়গায় টাকা চাইলেই মানুষ বিরক্ত হয়, কি যে একটা সমস্যা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, দান করার মন মানসিকতা দান করুন। জোরে বলুন আমিন। ভাই, দুনিয়ার সম্পদ দুনিয়াতে রেখে যাব, জানমালের বিনিময়ে কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ ডেকে বলেন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় কিছু ব্যয় করো। সব খাইলে হবে না, আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করার দরকার আছে না নাই? আপনাদের দানের টাকায় মাদ্রাসা চলে, আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমার কথা না বাড়ায় চলে গেলাম আলোচনা। হ্যাঁ ভাই, ঠিক আছে, চলুন 12টা পর্যন্ত থাকবেন তো নাকি বলেন? আছেন তো ঘন্টাখানি? আচ্ছা, না থাকলেও শোনেন, একেবারে নিরাশ হবেন না। আমি হয়তোবা আপনাদেরকে ওয়াজে কি দেব না দেব এটা বড় বিষয় না। যদি কিছু নাও পান, একেবারে খালি হাতে যাবেন না। এরপরে বক্তা আছে, প্রধান আকর্ষণ তবারকালী, কেউ যাবেন না খালি। হ্যাঁ, পোলা প্যাকেট হইতেছে, উনি পদ্মা সহকারে আমাদের মানে হাজির হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলুক। বলেন কি নাম? মাশাআল্লাহ, আমার এক ভাই আসছেন কিছু দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কি নাম ভাইয়া? আলহাজ জাহিদুল ইসলাম নাম। বাপের বেড়ার মতো করছে খান কাম। নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হায় রব্বুল আলামিন নাম জাহিদুল, দান করতে কর্মী একসুল ভুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। দান করেছেন 500 টাকা, দুনিয়া আখিরাতের আইকনা কোনো ঠেকা। মনের পর রাসূলের সাথে কি জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরা। জোরে কোন মারহাবা। ভাই কি না? মুফাজ্জল ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। নাম হলো মুফাজ্জল ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাই বান্দায় যায়। আমার ভাই নগদ 1000 টাকা, দুনিয়া আখিরাতের আইকনা কোনো ঠেকা। মরপর রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরা। জোরে কোন মারহাবা। আল্লাহ আমার ভাইকে কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ। আপনারা দান আস্তে আস্তে যারা দেবেন, আস্তে আস্তে দিতে মন চায়, ভাইয়ের কাছে পৌঁছায় দেবেন। হ্যাঁ, এখন দেবেন, ভাই খালি লিখে লিখে রাখবে। আপনি আস্তে আস্তে লোকজনের নাম লিখে রাখবেন, ওনার কাছে আপনারা দিতে থাকেন। আমি আলোচনায় চলে গেলাম। সবার জন্য আখিরি মোনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। শোনেন, দান গোপনে দিলেও আল্লাহ কবুল করে, প্রকাশ্যে দিলেও আল্লাহ কবুল করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের কাছে আপনারা লিখে দেবেন, আলোচনায় চলে যায়। চাচা কই ভাগে যাবেন? বসেন তো, বসেন। আপনি মাহফিলে দু লোকই দিয়েছেন। এ ভাই, এখানে ইমাম মুয়াজ্জিম কেউ আছেন নাকি? হাজী সাহেব কেউ আছেন? আসেন তো, আসেন। না না, চাচালো আরো 2-1 আসেন। চেয়ার গুলো ফাঁকা পড়ে আছে, এটা কেমন যেন একটা পরিবেশ লাগতেছে। একটু আসেন। হাজী সাহেব বা ইমাম মুয়াজ্জিম কোনো আলেম ভাই থাকলে একটু আসেন তো, মঞ্চে বসেন। একটু পরিবেশটা আছে না? আসেন, একটু পরিবেশটা সুন্দর করেন। আসেন। ইমাম মুয়াজ্জিম যারা আছেন, হ্যাঁ মাদ্রাসার হুজুর আছেন, ভাই একটু মেহরবানি করে চেয়ার কয়টা আপনারা দখল করেন। আমরা একটু দখল করতে চাই, নাকি বলেন? হ্যাঁ, এরপরে সামনের দিকে যাব। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আশেপাশে লোকজন না থাকলে সাপোর্ট দিবি কে? হ্যাঁ, আপনারা হয়তো কিছু কথা বলবেন, পিছনের ভাইরা ওরা তো ঘুমাচ্ছে, মানে ভাবিক বালিশ নিয়ে আসবে বলবো নাকি? দাঁড়ানো যুবকেরা, বসো বসো, দাঁড়ায় থাকিস না বাবা, ওই মাঝখানে ফাঁকা দেখে বসে বল। জি, সবাই একটু বসবেন। চাচা মিয়া, জরুরি কিছু লাগছে আপনার?